আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি মোমো করে দেখাবো। তো আমি প্রথমে এখানে ব্লেন্ডার করে নিয়েছি রসুন, আদা আর কয়েকটা কাঁচা মরিচ। আর আমি এখানে মুরগির মাংস নিয়েছি, নরম মাংস, যেগুলো আমি ছোট, ছোট টুকরো করে কেটে নিব। এটা আমি ব্লেন্ডার করে নিব, ছোট, ছোট করে কেটে অল্প, অল্প করে দিয়ে এটা আমি ব্লেন্ডার করে নিব। আর তারপরে যে এরকমটা হয়েছে দেখুন। এর মধ্যে আমি একে, একে মশলাগুলো দিয়ে দিব। আমি পেঁয়াজ বাটা, রসুন, আদা আর কাঁচা লঙ্কা দিয়ে যেগুলো আমি পেস্ট করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আর জিরে বাটা দিয়েছি। জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর গরম মশলা, এলাচ গুঁড়ো দিলাম। আর সামান্য পরিমাণ মানে লঙ্কার গুঁড়ো দিলাম। আর কালার আসার জন্য সামান্য। আর কিছুটা আমি কাঁচা লঙ্কাও দিয়েছি। মানে এটা টেস্টের উপরে যে যেমনটা ঝাল খাবেন আরকি। মাখিয়ে রেখে দিয়েছি ওখানে মাংসটা। এবার আমি এখানে মোমোর যে আটাটা ওটা আমি রেডি করে নিচ্ছি। তো আমি প্রথমে লবণ দিয়ে ময়দাটাকে আমি ভালো করে মাখিয়ে নিয়ে এই যে এভাবে মাখিয়ে নিলাম। তো এরপরে আমি একটা একটা করে লিচি করে আমি এগুলো বেলবো। বেলে নিয়ে আমি এক একটা এক রকমের শেপ দিব। তো আপনাদের কাছে যেমনটা সহজ আপনি সেমনটাই করবেন। এটা দেখার বা বোঝা মানে টেস্টের ওপরে নির্ভর। তারপরেও দেখাটা একটা নিজেদের মধ্যে ডিপেন্ড করবে আপনি কেমন ডিজাইন করবেন আর কেমনটা দিবেন। আমি এক একটা এক এক রকমের করেছি। আমি বিভিন্ন রকমের করেছি। আমি এক একটা এক এক ডিজাইনের করেছি। আপনাদের যেমনটা ভালো লাগবে আপনারা সেমনটাই করবেন। আপনারা সেমনটা করে দিতে পারেন। তো আস্তে, আস্তে আমি এইভাবে এটা করেছি। তো আমার কাছে মনে হয়েছে যে এটা খুব একটা কঠিন না। মানে অনেকটাই সহজ। আপনারা যেরকমভাবেই পারবেন সেরকমভাবেই ডিজাইনটা হুবহু সেম যে ওরকমটাই হতে হবে সেটা কিন্তু বিষয় না। আপনারা যেরকম পারবেন সেরকমভাবেই করবেন। তো মোমোটা খুবই একটা সহজ রেসিপি। আপনারা বাসায় করে দেখবেন, খুবই সহজ। সাধারণত এই যে এরকম এই যে শেপটা দিতে পারবেন, এটা খুবই একটা সহজ একটা শেপ। গোলাপ ফুলের মতো হয়ে যায় অনেকটা। দেখতে অনেক সুন্দর লাগছিল এই মোমোটা। আপনারা বাসায় টেস্ট করে দেখবেন, কারণ ঘরে তো সব কিছুই পরিষ্কার পরিচ্ছন্ন স্বাস্থ্যসম্মত হয়। বাইরের খাবারগুলো তো ওরকম হয় না। তো আমি এখানে মানে পানি গরম করতে দিয়েছিলাম রাইস কুকার, আর যেটাতে আমরা ভাত রান্না করি, যে উপরে যেটা দেয় আর কি, সেটাতেই ভাপ দেওয়ার জন্য আমি ব্যবহার করছি। তো উপরের আমি এই স্টিম নেওয়ার জন্য একটু তেল মাখিয়ে নিয়েছি যাতে করে এটা লেগে না যায় মোমোটা। তো আমি এবার ঢাকা দিয়ে দিব। আর যে ছিদ্রটা থাকে সেখানে একটু সামান্য পরিমাণের আটা দিয়ে ওটা আমি যেন ভাপটা বাইরে বের না হয় তাই আমি বন্ধ করে দিলাম। তো আমি 15 মিনিট অপেক্ষা করলাম, তারপরে আমি এটা হয়ে গেছে। এই যে দেখুন আমি তুলে নিচ্ছি। হয়ে গেছে। এবার আপনার পছন্দের মতন আপনি কোনো সস দিয়ে বা আমি এখানে একটু সস ব্যবহার করেছি। সস দিয়ে আমি খেয়েছি। তো আমাদের বাসায় সবাই পছন্দ করছিল। অনেক টেস্টি হয়েছিল, অনেক ভালো লেগেছিল। তো আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন।